ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা এসে গেছি তোমাদের ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের লাস্ট ভিডিও নিয়ে। এর আগে আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি এবং সেখানে আমাদের মোটামুটি থিওরি থেকে শুরু করে এক্সারসাইজের প্রবলেমও ধরে ধরে সবগুলোই করানো হয়েছে। এবার আমাদের দীর্ঘর কিছু প্রবলেম বাকি ছিল, সেইটা নিয়ে আজকে আমরা আমাদের লাস্ট ভিডিওটা দেখে নেব। এটা আজ আমাদের গুণিতক কোণের লাস্ট ক্লাস। এরপরে আমরা পরের ভিডিওতে নতুন চ্যাপ্টার শুরু করব। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আগের দিন আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম তার পরের থেকেই শুরু করব। তো আগের দিন আমরা গুণিতক কোণের দীর্ঘর 4-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। দীর্ঘর 4-এর দাগের যে 4টে প্রবলেম আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। এরপরে 5-এর দাগের যে প্রবলেমটা, এটা তোমাদের জন্য থাকলো, ওটা তোমরা নিজেরা করবে, কারণ ওখানে দেওয়া আছে ট্যান থিটার ভ্যালু, আর যেটা তোমায় প্রমাণ করতে হবে সেটা লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 2 থিটা। ফলে খুব স্বাভাবিক তোমরা ওটা দেখেই বুঝতে পারছো যে লেফট হ্যান্ড সাইড লিখে সাইন 2 থিটা লিখলেই সাইন 2 থিটার একটা ট্যান থিটা দিয়ে যে ফর্মুলা আছে সেটা বসিয়ে দেবে। সাইন 2 থিটা সমান তোমরা লিখতে পারবে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ফলে ট্যান থিটার যে ভ্যালু তোমার দেওয়া আছে, যেটা প্রদত্ত, সেটা ওখানে এন্ট্রি করে ক্যালকুলেশন করলেই এসে যাবে। ঠিক আছে, এরপর 6-এর দাগের প্রবলেমটা মনে হয় আমরা আমাদের আগের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি অলরেডি। এরপরে আমি চলে আসি তোমাদের 7-এর দাগের প্রবলেমটা নিয়ে। তাহলে দীর্ঘর যে কয়েকটা প্রবলেম বাকি আছে সেটা নিয়ে হবে আজকে আমাদের আলোচনা। তো চলো 7-এর প্রবলেমটা দেখে নিই। 7-এর প্রবলেমটাই কি বলছে যদি tan x বাই tan y সমান 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স হয়, তাহলে তোমাকে দেখাতে হবে সাইন অফ 3x প্লাস ওয়াই সমান 7 ইন্টু সাইন অফ x মাইনাস ওয়াই। তাহলে যেটা প্রদত্ত আছে সেটা আমরা লিখে ফেললাম যে tan x প্লাস tan y সমান 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। যেহেতু এখানে সাইন কসের ক্যালকুলেশন আছে, ফলে এদিকে আমার ট্যান রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, তাই দেরি না করে আমরা ঝটপট ট্যানগুলোকে সাইন কসে ভেঙে ফেললাম। তাহলে ট্যান এক্সটাকে লিখছি সাইন এক্স বাই কস এক্স, আর ট্যান ওয়াইটাকে তাহলে আমি কী লিখবো, সাইন ওয়াই বাই কস ওয়াই। তাহলে যেহেতু ট্যান ওয়াই নিচে আছে, তাহলে সাইন ওয়াই এখানে হলো, সাইন ওয়াইয়ের নিচের যে কস ওয়াই সেটা উপরে উঠে যাবে, উল্টে গেল ভগ্নাংশটা। তাহলে ওটা ট্যান এক্সের জন্য হলো সাইন এক্স বাই কস এক্স, আর ট্যান ওয়াইটা যেহেতু নিচে আছে তাই এটা হয়ে গেল কস ওয়াই বাই সাইন ওয়াই। আর এইদিকে আমি একটা কাজ করে নিচ্ছি, দেখো 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স আছে। ফলে কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটার ফর্মুলায় ফেলতে গেলে তাদের সঙ্গে একটা করে 2 দরকার, এটা আমরা সবাই জানি। সেই জন্য আমরা করলাম কি, লব এবং হর উভয়কে একটা করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে 2 প্লাস 2 কস স্কোয়ার এক্স হয়ে গেল উপরে, আর নিচে হয়ে গেল 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে পরের লাইনে আমরা 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি জানি যে 2 কস স্কোয়ার থিটা মানে হলো 1 প্লাস কস 2 থিটা, তাই তো? তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। আর 2 সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে আমি করলাম কি, 2 প্লাস থেকে গেল 2 কস স্কোয়ার এক্সের জায়গায় লিখছি 1 প্লাস কস 2 এক্স বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখছি 1 মাইনাস 1 মাইনাস কস 2 এক্স। তাহলে অতএব এদিকে যা আছে তাই সাইন এক্স কস ওয়াই বাই কস এক্স সাইন ওয়াই সমান এখানে হয়ে গেল 3 প্লাস কস 2 এক্স বাই 3 মাইনাস কস 2 এক্স। এর পরের লাইনে আমরা করব কি, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই বাই সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এদিকেও সেম একই জিনিস করলাম আমরা। তাহলে দেখো এইদিকে কি চলে আসছে, এটা একটা ফর্মুলা এসে যাচ্ছে, সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই, মানে সাইন অফ এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলা, আর নিচে হয়ে গেল সাইন অফ এক্স মাইনাস ওয়াইয়ের ফর্মুলা। আর এইদিকে দেখো কস 2x প্লাস মাইনাসে কেটে গেল, আর হরে প্লাস 3 মাইনাস 3 কেটে গেল। তাহলে এখানে 3 3 6 পড়ে থাকলো, আর এখানে cos 2x আর cos 2x 2 cos 2x পড়ে থাকলো। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত আশা করছি কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছ। এরপরে আমরা করছি কি, কোনাকুনি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 cos 2x এর সঙ্গে সাইন অফ এক্স প্লাস ওয়াইকে গুণ করে দেবো, আর 6-এর সঙ্গে এটা গুণ করে দেবো। কারণ দেখো যেটা আমায় প্রমাণ করতে হবে তার ডান দিকে 7 সাইন এক্স মাইনাস ওয়াই আছে, আমার অলরেডি 6 সাইন এক্স মাইনাস ওয়াই এসে যাচ্ছে, তাই আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি।
তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটার সঙ্গে এটার কোনাকুনি গুণ করলে হচ্ছে কি 2 cos 2x ইন্টু সাইন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এবার এইটা তাহলে আমরা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 cos এ সাইন বির ফর্মুলা। 2 cos এ সাইন বি মানে কি, 2 cos এ সাইন বি মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মানে 2x প্লাস বি, বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই দুটোই, মাইনাস সাইন এ মাইনাস বি মানে 2x মাইনাস বি মানে এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, সমান 6 সাইন এক্স মাইনাস ওয়াই। বা তাহলে এখানে পড়ে থাকলো কি সাইন 2x প্লাস এক্স মানে 3x প্লাস ওয়াই মাইনাস সাইন এখানে 2x মাইনাস এক্স মানে এক্স আর মাইনাস ওয়াই, আর এদিকে যা ছিল তাই। এবার দেখো এই সাইন এক্স মাইনাস ওয়াইকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে অলরেডি 6টা সাইন এক্স মাইনাস ওয়াই ছিল, আরও একটা পজিটিভ গেল, তাহলে 7টা হয়ে গেল। তাহলে অতএব সাইন অফ 3x প্লাস ওয়াই সমান 7 সাইন এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত, আমাদের যেটা চেয়েছে সেটা আমরা নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে পুরোটা খাতায় নোট করে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু ব্যাক করে নিয়ে আবার সেই লাইনটা বুঝে নেবে। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। এরপরে আমরা যে প্রবলেমটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের দীর্ঘর 9-এর দাগের প্রবলেমটা। আমি কিন্তু পুরনো বই থেকে করাচ্ছি, ফলে নতুন বই নাম্বারিংয়ের কিছু চেঞ্জ হলে হতে পারে, তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও, প্রবলেমটা দেখে একটু খুঁজে নিও, ঠিক আছে। তবে এই প্রবলেমটা বলতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, বহুবার পরীক্ষায় আসে, এমনকি গুণিতক কোণ থেকে ব্রড কোয়েশ্চেন আসলে এই কোয়েশ্চেনগুলো আগে চোখে পড়ে, ঠিক আছে। তো এই প্রবলেমটা একটু বুঝতেও হবে সুস্থ মাথায়, আশা করছি তোমরা সেটা করবে এবং তোমরা সেটা বুঝবেও। তো কি বলেছে চলো দেখি। বলেছে যদি থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয় তবে দেখাও যে 2 টু দি পাওয়ার n কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 2 স্কোয়ার থিটা ইন্টু কস 2 কিউব থিটা ডট ডট কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি, প্রদত্ত যে থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা সমান পাই। তাহলে থিটার সঙ্গে একবার 2 টু দি পাওয়ার n এর গুণ, থিটার সঙ্গে একবার 1 এর গুণ, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু থিটা, আর একটা হবে কি 1 এর সঙ্গে থিটা গুণ করলে থিটা, সেই থিটাটা আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু থিটা সমান কী হয়ে যাচ্ছে পাই মাইনাস থিটা, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে। সিম্পল থিটাকে আমি দুজনের সাথেই গুণ করে দিয়েছি, ফলে এর সাথে গুণ করে যেটা সেটাকে রেখে দিলাম, আর 1 এর সঙ্গে গুণ করলে যে থিটা হয় তাকে ওইদিকে নিয়ে এসেছি, মানে মাইনাস থিটা। এরপরে চলে এসে এলএইচএসে। এলএইচএসে কী বলছে, বলছে 2 টু দি পাওয়ার n কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 2 স্কোয়ার থিটা ইন্টু কস 2 কিউব থিটা ডট ডট কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু থিটা। এখানে দেখো 2 এর পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আর এখানে n মাইনাস 1 পর্যন্ত আছে। তাহলে 1 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত আছে, আর সামনে একটা আছে। সামনে এখানে থিটার সঙ্গে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে। আচ্ছা, 1-এর জায়গায় আমরা তো বলতেই পারি 2 টু দি পাওয়ার 0, কারণ আমরা সূচকে পড়েছি যে a টু দি পাওয়ার 0 অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1ই হয়, তাই তো, এটা আমরা সূচকে পড়েছি। তাহলে এখানে 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত টার্ম আছে, আর এখানে একটা, তাহলে মোট কটা টার্ম হয়ে গেল, n মাইনাস 1টা টার্ম আর সামনে একটা আছে, তার মানে মোট এখানে আমাদের nটা টার্ম আছে, তাই তো। তাহলে কটা কষ আছে এখানে, nটা কষের গুণফল আছে, আর সামনে 2 কটা আছে, সামনে 2ও আছে কিন্তু nটা। এই জিনিসটা আমাদের এবার কাজে লাগাতে হবে। দেখো শুধু কষের গুণফল যদি থাকে তাহলে কিন্তু আমরা কোনো ফর্মুলায় ফেলতে পারবো না, সেই জন্য আমরা একটু চালাকি করে করব কি, একটা সাইন আনার চেষ্টা করব। এবার সাইনটাকে কসের পাশে গুণ করতে গেলে এমনি এমনি তো পাবো না, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, একটা ভাগ করে নিতে হবে। এবার সাইন তো দেওয়া হলো কসের সঙ্গে, কিন্তু কসের সঙ্গে শুধু সাইন দেওয়াই তো যথেষ্ট নয়, তাদের জন্য একটা 2 দরকার। দেখো সামনে আমাদের n সংখ্যক 2 দিয়ে দেওয়া আছে, মানে অগাধ 2 আমাদের কাছে, এর থেকে একটা আমরা নিতেই পারি বের করে। তাই পরের লাইনেই আমরা করছি কি, একটু বুঝে নাও, পরের লাইনেই আমরা n সংখ্যক 2 এর থেকে একটা 2কে বের করে নিচ্ছি। তাহলে n সংখ্যক 2 এর থেকে একটা 2কে বের করে নিলে কটা 2 পড়ে থাকবে, n মাইনাস 1টা 2 পড়ে থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে একটা 2 বের করে নিলাম। আরেকটা কাজ করলাম কি, একটা সাইন থিটা কসকে দেবো বলে একটা সাইন থিটা ভাগ করে নিলাম, তাহলে একটা সাইন থিটা ভাগ আর একটা সাইন থিটা গুণ। তাহলে আলটিমেট লাইনটা আমার কী দাঁড়ালো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই সাইন থিটা, এটা থেকে গেল, তাহলে হলো 2 সাইন থিটা কস থিটা।
ঠিক আছে, আর বাকি যা যা আছে তাই। তাহলে cos 2 থিটা, cos 2 স্কোয়ার থিটা, cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। এই যে আমি 2 সাইন থিটাকে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? 2 সাইন থিটা cos থিটা মানে আমরা সবাই জানি এটা সাইন 2 থিটার ফর্মুলা। 2 সাইন থিটা ইন্টু cos থিটা মানে সাইন 2 থিটা। তাহলে পরের লাইনে কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার n-1 বাই সাইন থিটা যা আছে তাই। এইটুকুটা আমার ফর্মুলায় পড়ে গেল। তাহলে এইটুকুটাই ফর্মুলায় পড়ে গিয়ে আমার কি দাঁড়ালো? সাইন 2 থিটা। সাইন 2 থিটা আর বাকি যা আছে তাই থেকে গেল cos 2 থিটা, cos 2 স্কোয়ার থিটা, cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। এরপরে দেখো আবার তাহলে এখানে সাইন 2 থিটার cos 2 থিটা পাশাপাশি এসে গেল না? তাহলে সাইনের সঙ্গেও 2 থিটা আছে, কসের সঙ্গেও 2 থিটা আছে। তাহলে এদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে যদি আরেকটা 2 পেয়ে যাই, এদেরকে যদি একটা 2 দিতে পারি তাহলে কিন্তু এটা ফর্মুলায় এসে যাবে। ঠিক সেই জন্যই আমরা করব কি, এই সাইন 2 থিটা cos 2 থিটাকে একটা 2 দেব, কারণ সামনে আমার এখনও n-1টা 2 আছে। তাহলে এদের থেকে আরও একটা যদি বের করে নিই তাহলে আরও একটা কমে গেল। তাহলে পরের লাইনে হয়ে গেল 2 টু দি পাওয়ার n-2 ছিল কত? n-1 হয়ে গেল n-2। তাহলে একটা 2 দিতে পারলাম, আর যেমন সাইন থিটা ছিল সেটা থাকলো। তাহলে 2 সাইন 2 থিটা cos 2 থিটা হয়ে গেল। বাকি cos 2 স্কোয়ার থিটা, cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে এবার দেখো এরাও কি একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে না? এটাও তো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে ফর্মুলায় পড়ে গেল এটা আবার কি? তাহলে 2 সাইন 2 থিটা cos 2 থিটার ফর্মুলা। তাহলে কি হবে? সাইন 2 ইন্টু 2 থিটা অর্থাৎ সাইন 2 স্কোয়ার থিটা, তাই তো? তাহলে 2 সাইন 2 থিটা cos 2 থিটা মানে কি? তাহলে সাইন 2 ইন্টু 2 থিটার ফর্মুলা। তার মানে আমরা যেহেতু এখানে আমরা চাইলে 4 থিটা লিখতেই পারতাম, কিন্তু অঙ্কে যেহেতু আমার 2 এর পাওয়ারগুলোকে দেখানো হয়েছে তাই আমি এটাকে কি লিখব? তাহলে সাইন 2 মানে 2 স্কোয়ার ইন্টু থিটা লিখব। ঠিক আছে, এই জিনিসটা করব আমরা, এই যে জিনিসটা। তাহলে সাইন 2 স্কোয়ার থিটা লিখব। তাহলে পরের লাইনে আমি লিখছি 2 টু দি পাওয়ার n-2 বাই সাইন থিটা যেমন ছিল থাকলো, আর এটা হয়ে গেল সাইন, তাহলে 2 স্কোয়ার থিটার ফর্মুলা ইন্টু 2 স্কোয়ার মানে আলটিমেট 4 থিটাই হলো, ইন্টু বাকি যা ছিল তাই cos 2 স্কোয়ার থিটা, cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা থেকে গেল। ব্যাস, এইবারে দেখো তাহলে সাইন 2 স্কোয়ার থিটা তার পাশেই কি আছে? cos 2 স্কোয়ার থিটা। ব্যাস, আবার তো মিলে যাচ্ছে। তাহলে যে জিনিসটা আমি প্রথমে করলাম তার পরের বার করলাম সেই জিনিসটা আবার মিলে যাচ্ছে। তাহলে এটা আবার ফর্মুলাটা করা যেতে পারে যদি সামনে একটা 2 দিতে পারি। আর 2 দেওয়া নিয়ে আমার কোনো প্রবলেমই নেই, কারণ সামনে আমার অনেকগুলো 2 আছে। তাই আমি করলাম কি, এই 2 টু দি পাওয়ার n-2 সংখ্যক 2 ছিল, তার থেকে আরও একটা ওদেরকে দিয়ে দিতে পারি আমি। তাহলে আরও একটা ওদের দিয়ে দিলে এবার পাওয়ার কী হবে? আরও এক কমে যাবে। তাহলে পাওয়ারটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n-3 হয়ে যাবে এবার। তাহলে মোট আমার nটা 2 ছিল, সেখান থেকে একটা একটা করে দিতে দিতে এখন হচ্ছে 2 টু দি পাওয়ার n-3 বাই সাইন থিটা ইন্টু 2 সাইন 2 স্কোয়ার থিটা cos 2 স্কোয়ার থিটা, আর বাকি যাচ্ছে cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। এই যে মাঝে ডট 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 মানে কি? একদম এই 2 এর পাওয়ারগুলো বাড়তে বাড়তে চলছে n-1 পর্যন্ত। আমরা তো অ্যাকচুয়ালি n এর মান জানি না, তাই এগুলো ডট দিয়ে বোঝাই। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমার হাতে ছিল n সংখ্যক 2, সেটা একটা একটা করে দিতে দিতে n-3তে এসে দাঁড়ালো। অর্থাৎ প্রথমে একটা দিলাম, একবার ফর্মুলা হলো, দিয়ে একটা cos কমে গেল, তাই তো? দেখো সাইন 2 থিটা হয়ে গেল, একটা cos কমে গেল। তাহলে এই প্রথমে একটা 2 আর সাইন দেওয়ার জন্য এই দুটো, এই সাইন আর cos মিলে একটা সাইন হয়ে গেল। আবার আরও একটা 2 দেওয়ার জন্য আরও একটা cos কমে গিয়ে এবার সাইন হয়ে গেল। তাহলে দেখো প্রথম থেকে একটা একটা করে cos কমতে কমতে আসছে, আর সেটা সাইন 2 থিটার ফর্মুলায় আসছে, মানে সাইন 2 এর ফর্মুলায় আর কি, তাই তো? তাহলে একটা একটা করে 2 দিচ্ছি আর একটা করে cos কমছে। তাহলে এইরকমভাবে আমার হাতে nটা 2 আছে আর nটা cos আছে। তাহলে আমি nটা 2 দিতে পারবো n সংখ্যক cosকে। ঠিক আছে, তাহলে আমার 2 ঠিক শেষ হবে তখন যখন cosগুলোও শেষ হবে। তাহলে এই যে ফর্মুলাটা বারবার রিপিট হতে থাকবে আর বারবার আমি 2 দিতেই থাকবো। তাই আমি এখানে পরের লাইনে সমান দিয়ে একটা ডট 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 লাইন দিয়ে দিলাম, দিয়ে লিখলাম n বার রিপিট করে পাই। ঠিক আছে, তাহলে ওই একই ফর্মুলা আমি n বার রিপিট করছি, মানে এই সাইন 2 এর ফর্মুলাটা।
একবার ফর্মুলা করেছি 1 কমেছে, দুবার করেছি 2 কমেছে, এখন 3বার যদি করতাম 3 কমে যেত, ঠিক আছে। 4বার করলে 4 কমে যাবে, এরকমভাবে n বার করলে কি n সংখ্যক 2 কমে যাবে, তাহলে সব 2 চলে যাবে আমার, আর সব কসও চলে যাবে। একটা ফর্মুলা ফেললে পারে একটা কস কমে যাচ্ছে, দুটো ফর্মুলায় ফেললে দুটো কস কমে যাচ্ছে, এরকমভাবে তাহলে nটা কসও কমে যাবে। শুধু পড়ে থাকবে কি শেষ পর্যন্ত? সাইন পড়ে থাকবে। একটা ফর্মুলা যখন আমি করছি তখন দেখো আরেকটা এখানে সাইন এসে যাচ্ছে কস নিয়ে, ঠিক আছে। তাহলে এরকমভাবে nবার যদি আমি রিপিট করি, ফাইনালি আমার লাইনটা কি এরকম দাঁড়াবে না? দেখো তো, যে আমার nবার যদি ফর্মুলা রিপিট করি তাহলে nটা 2 চলে যাবে, nটা কসও চলে যাবে, কিন্তু এই বাই সাইন থিটাটা থেকে যাবে। আর সাইন, এই যে সাইনটা কী করছে, একটা করে কসকে খেয়ে নিচ্ছে, তো তাহলে সব nটা কস খেয়ে নিয়ে একবার তো সাইন একটা পড়ে থাকবে, সেইটা হবে কি 1/sin থিটা ইন্টু সাইন 2n থিটা, কারণ nবার ফর্মুলায় আমি ফেলেছি, ফলে nটা 2কে খেয়ে নিয়েছে, nবার ফর্মুলায় ফেলার জন্য nটা 2কে খেয়ে নিয়েছে, আর nটা কসকে খেয়ে নিয়ে হয়ে আছে সাইন 2n থিটা। বোঝা গেছে? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা ব্যাক করো, আবার প্রথম থেকে আরেকবার বুঝে নাও, ঠিক আছে। তাহলে 1/sin থিটা ইন্টু সাইন 2n ইন্টু থিটা। এখন আমরা 1 নম্বর বের করে রেখেছি 2n ইন্টু থিটা মানে হলো পাই মাইনাস থিটা, সেটা এবার অ্যাপ্লাই করব। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/sin থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা, লিখে দিয়েছি 1 নম্বর থেকে পাই। তাহলে 1/sin থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা মানে আবার কী হয়ে যাচ্ছে দেখে নাও, পাই মানে কি, পাই মানে তো 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোঅর্ডিনেট, মানে আমরা পাই আসলাম, এসে মাইনাস থিটাটা একটু ব্যাক করলাম, ফলে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, ফলে এটা হয়ে গেল সাইন থিটা। সাইন থিটা কেটে গেলে পড়ে থাকলো 1, যেটা কিনা আমার RHS। তো আমরা একটা খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম এখানে আমরা ডিসকাস করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখে নাও, নিয়ে অবশ্যই খাতায় লিখে নাও, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। চলো এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডিসকাশনে। এরপর আমরা আলোচনা করব তোমাদের দীর্ঘর 10-এর দাগের প্রবলেমটা। তো আমরা 10-এর দাগের প্রবলেমটা নিয়ে এসে গেছি। এই প্রবলেমটা খানিকটা ঠিক এর আগের প্রবলেমটা, অর্থাৎ যেটা আমরা ডিসকাস করলাম তোমাদের 9-এর দাগের প্রবলেমটার মতোই, কিন্তু ওখানে ছিল কি সাইন 2 থিটার ফর্মুলাটা বারবার রিপিট হচ্ছিল, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা বারবার রিপিট হবে। তো কি আছে চলো দেখে নিই। সরাসরি বলেছে একটা বড় টার্ম দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে, 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 2 cos 2n মাইনাস 1 থিটা মাইনাস 1, এইটা আমার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কসের টার্ম দেওয়া আছে কটা, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, এরম করতে 2 এর পাওয়ার n মাইনাস 1, তার মানে n মাইনাস 1টা আর সামনে একটা, তাহলে কটা হলো n মাইনাস 1-এর সঙ্গে একটা যদি যোগ করে দিই n মাইনাস 1, তার সঙ্গে একটা যোগ করলে কত হচ্ছে nটা, মোট আমার এখানে nটা টার্ম আছে। তাহলে nটা কসের গুণফল আছে, ঠিক আছে। তাহলে এখানে তো আর আমার সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা নেই, তাই আমি এখানে করব কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে কী করতে হবে, এখানে দেখো মাইনাসটা দেওয়াই আছে, তাহলে আমরা সবাই জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাই তো। তোমার মাইনাসটা দেওয়া আছে, তাহলে দরকার কি প্লাসটা। এবার প্লাসটা আমি গুণ করতে তো এমনি পারবো না, ভাগ করতে হবে, তাই পরের লাইনে আমি করলাম কি 2 cos থিটা প্লাস 1 একটা ভাগ করে নিলাম, তাহলে 1/2 cos থিটা প্লাস 1, তাহলে এখানে একটা গুণ করতে পারি 2 cos থিটা প্লাস 1 গুণ ইন্টু 2 cos থিটা মাইনাস 1, আর বাকি এইগুলো থেকে যা আছে তাই থাকলো। তাহলে 2 cos 2 থিটা মাইনাস 1 ডট মানে এই যে এখানে আরেকটা টার্ম আমি লিখিনি, স্কিপ করে গেছি, ডটের মধ্যেই ওকে ফেলে দিয়েছি। ডট মানেই তো ভেতরে আরও অনেকগুলো টার্ম আছে, তো এটা লিখলাম না আর কি। তাহলে 2 cos 2n মাইনাস 1 থিটা মাইনাস 1। তাহলে এই দুটোকে নিয়ে এবার কিসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1/2 cos থিটা প্লাস 1 ইন্টু এটা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলে কী হয় 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আবার আমি লিখলাম, এখানে লিখিনি, ডটের মধ্যে ভরে দিয়েছি ওকে আর কি, ইন্টু ডট 2 cos 2n মাইনাস 1 থিটা মাইনাস 1।
এইবার দেখো এই যে 4 cos স্কোয়ার থিটা, আমি এই 4 cos স্কোয়ার থিটাটাকে এরকম তো ভাবতেই পারি না যে 2 × 2 cos স্কোয়ার থিটা। তাহলে 2 × 2 cos স্কোয়ার থিটা, এবার 2 cos স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? 1 + cos 2 থিটা লিখতে পারি। ঠিক আছে, এই যে দেখো 4 cos স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 2 × 2 cos স্কোয়ার থিটা, আর 2 cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 2 × 1 + cos 2 থিটা। সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে 4 cos স্কোয়ার থিটার জায়গায় লিখছি 2 × 1 + cos 2 থিটা, আর যেমন -1 ছিল -1 ইন্টু 2 cos 2 থিটা -1 ডট ডট বাকি যা আছে তাই। নেক্সট লাইনে 1/2 cos থিটা +1 যা ছিল থেকে গেল, এইটা কি হয়ে গেল 2 দিয়ে গুণ করে দিলে, তাহলে 2 cos 2 থিটা, আর এখানে 2 1-এ গুণ করলে 2 থেকে 1 বাদ দিলে 1 +1, তাই তো? এখানে 2 পজিটিভ আর 1 নেগেটিভ, তাহলে +1। তাহলে 2 cos 2 থিটা +1 পেয়ে গেলাম। এর পরের টার্মটাই কি আছে না, আছে 2 cos 2 থিটা -1। ফলেই দেখো আমাকে কিন্তু সাজাতেই হলো না, এবার অটোমেটিক এসে গেল a + b × a - b। তাহলে এইটা কি ঠিক সে আগের অঙ্কটার মতো হলো না? ওখানে sin 2 থিটার ফর্মুলাটা বারবার রিপিট হচ্ছিল, এখানে a² - b² ফর্মুলাটা বারবার রিপিট হচ্ছে। বাকি যা আছে তা লিখে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমি একবার করলাম তাই একটা নেগেটিভ কমলো, দুবার করলে দ্বিতীয় নেগেটিভটা কমবে, এইরকমভাবে আমি n বার করলে n সংখ্যক নেগেটিভ কমে যাবে, কমে গিয়ে একটা পজিটিভ থাকবে, সেটাকে না 2n থিটা। তাই আমি পরের লাইনেই সমান দিয়ে একটা ডট 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 দিয়ে লিখে দিলাম রিপিটিং n টাইমস, মানে n বার রিপিট করে পাই, কারণ a² - b² ফর্মুলা আসতেই থাকবে, বারবার আসতেই থাকবে, আর সেটা আমি n বার আমাকে করতে হবে। ঠিক আছে, n এর ভ্যালু তো জানি না কখন শেষ করব, তাই রিপিটিং n টাইমস, n বার রিপিট করে পাই। তাহলে সমান 1/2 cos থিটা +1 ইন্টু আমাদের শেষ হবে ঠিক এই জায়গাটায়, কারণ একটা করে নেগেটিভ খেয়ে নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে 2 cos 2n থিটা +1, 2 cos 2n থিটা +1, এইটাই মনে হয় RHS আছে। হ্যাঁ, একদমই তাই। তাহলে 2 cos 2n থিটা +1/2 cos থিটা +1, এইটাই তোমাদের RHS। তাহলে প্রুফড হয়ে গেল। ঠিক আছে, যদি 9 অঙ্কটা বুঝে থাকো তাহলে 10 অঙ্কটা কোনো ব্যাপারই নয়, এটা খুব ইজি প্রবলেম হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। যদি বুঝতে অসুবিধা হয় তো বারবার বলছি ভিডিও ব্যাক করে আবার দেখে নাও। এরপর আমরা আলোচনা করব কয়েকটা প্রবলেম আমরা স্কিপ করব, ওগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমরা ছেড়ে দেবো, তোমরা নিজেরা ওগুলো প্র্যাকটিস করবে, অসুবিধা হলে তখন জানাবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, সেইটা হচ্ছে তোমাদের লাস্ট প্রবলেমটা, অর্থাৎ 17 প্রবলেমটা। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটাও পরীক্ষায় এসে থাকে। তো চলো যাওয়া যাক নেক্সট পেজে। আমরা এসে গেছি তোমাদের 17 প্রবলেমটা নিয়ে। কি বলেছে তোমাদের 17 প্রবলেমটায়? 17 দাগের প্রবলেমটা বলছে যদি sin of x + y সমান p/√1 + p² এবং cos of x - y সমান 1/√1 + q² হয়, তবে দেখাও যে tan x একটা সমীকরণের বীজ। সেই সমীকরণটা হলো p + qz² + 2 × 1 - pqz - of p + q, এই সমীকরণটার একটা বীজ। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তাহলে তোমার হাতে কি দেওয়া আছে লিখে ফেলো। প্রদত্ত যে sin of x + y সমান p/√1 + p² আর cos of x - y সমান 1/√1 + q²। তাহলে sin of x + y যদি দেওয়া থাকে আমরা এখান থেকে cos of x + y বের করে নিতে পারি। তাহলে cos of x + y সমান √1 - sin² x + y, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা লিখব কি, রুটের মধ্যে 1 - sin² মানে এটার স্কোয়ার। তোমরা ক্যালকুলেশন করবে, এইটুকুটা আমি ক্যালকুলেশন স্কিপ করেছি, ক্যালকুলেশনটা তোমরা বের করবে। sin x + y এর ভ্যালুটা বসিয়ে দেখবে cos x + y এর মানটা আসবে 1/√1 + p²। ঠিক আছে, এইটুকু কিন্তু একটু স্কিপ করা আছে, এখানে স্টেপ জাম্প করা আছে, তোমরা এই জায়গাটা নিজেরা চেক করে নেবে। তাহলে sin x + y দেওয়া থাকলে আমরা cos x + y এইভাবে বের করতে পারবো। আবার cos x - y দেওয়া আছে, তাহলে একই রকমভাবে আমরা sin x - y বের করতে পারবো। তাহলে sin x - y সমান √1 - cos² x - y। এইখানেও তোমরা cos x - y এর ভ্যালুটা বসিয়ে দেখবে, এই জায়গাটাও আমি স্টেপ জাম্প করেছি। তাহলে এখানেও আমরা ভ্যালুটা পেয়ে যাব q/√1 + q²। ঠিক আছে, cos x - y এর এই ভ্যালুটা বসাবে, বসে ক্যালকুলেশন করবে, দেখবে এটা আসবে। এইবার আমরা চলে যাচ্ছি মেন প্রবলেমে। আমাকে দেখাতে হবে tan x-টা বীজ, তাই তো? আমি শুরু করছি কিভাবে দেখো, আমরা লিখছি এখন
এখন সাইন টু এক্স, আচ্ছা সাইন টু এক্সকে কি এরকমভাবে লেখা যায় যে সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই? কারণ দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই তো কেটেই যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র দুটো এক্স, অর্থাৎ 2x। এই টেকনিকটা মনে রাখতে হবে। তাহলে সাইন 2x সমান আমরা লিখতে পারি সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাকে যদি আমি ভাবি মনে মনে এ, আর এটা যদি বি ভাবি, তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। যার যার ভ্যালু বসিয়ে দাও। তাহলে সাইন 2x সমান হলো সাইন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা এটা বসিয়ে দিলাম, কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বসালাম, কস এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তো পরে বের করলাম, আর সাইন এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুও বের করেছি, বসিয়ে দিলাম। তাহলে এদের লসাগুটা কী হয়ে যাবে? তাহলে এদের যদি ভগ্নাংশের যোগ করি লসাগু হয়ে যাবে √1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে কী হবে? পি ইন্টু 1 মানে পি, আর কিউ ইন্টু 1 মানে কিউ, তাহলে পি প্লাস কিউ। এটা হলো সাইন 2x। আচ্ছা অনুরূপে তাহলে আমরা কস 2x বের করতে পারি না? cos 2x সমান হতো, তাহলে আমরা এভাবেই লিখতে পারি যে cos 2x সমান cos অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে একই রকমভাবে আমরা কসটাকেও এভাবে বের করতে পারি। তোমরা বের করবে, বের করে দেখবে আসবে এই টার্মটা, ঠিক এই রকমভাবে একই প্যাটার্নে তোমরা বের করবে। তাহলে cos 2x সমান তোমাদের এসে যাবে 1 মাইনাস পি কিউ বাই √1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটা তোমরা চেক করবে, চেক করে দেখবে। তাহলে সাইন 2x পেয়ে গেলাম, আমরা cos 2x পেয়ে গেলাম। এবার কি আমরা tan 2x পেতে পারি? ঠিক তাই। আচ্ছা চলে আসছি আমরা একটু সাইডের পেজে। তাহলে অতএব এবার আমরা লিখতে পারি tan 2x সমান সাইন 2x বাই cos 2x। তাহলে অতএব tan 2x সমান সাইন 2x এর ভ্যালু আমরা বসাবো, cos 2x এর ভ্যালুও বসাবো। দেখো দুটোরই হর সেম আছে, তাহলে হর কেটে গেল এতে ভগ্নাংশে ভাগ করতে গিয়ে। তাহলে পড়ে থাকবে পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। তাহলে tan 2x সমান হয়ে যাবে পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। আমরা ডিরেক্ট tan 2x কিন্তু বের করতে পারতাম না, তাই সাইন 2x cos 2x দিয়ে আমি tan 2x বের করলাম। এবার tan 2x এর ফর্মুলায় বসিয়ে দাও। tan 2x মানে আমরা কি জানি? 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। আমাদের টার্গেট ছিল tan x, এসে গেছে। তাহলে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x সমান হলো পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে এটার সঙ্গে প্রথমে এটার গুণ হবে। তাহলে কি হলো? পি প্লাস কিউ tan স্কোয়ার x। তোমরা প্রথমে কোনাকুনি গুণ করে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? আমি ডিরেক্ট লিখে নিয়েছি। তাহলে পি প্লাস কিউ tan স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ tan x মাইনাস অফ পি প্লাস কিউ সমান 0, এটা এসে যাবে। আর যে সমীকরণটা তোমাকে দেখাতে হবে সেইটা কি ছিল? পি প্লাস কিউ জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড মাইনাস পি প্লাস কিউ। তার মানে দেখো tan x এর জায়গায় যদি আমি জেড পুট করি, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা এসে গেছে। অর্থাৎ পি প্লাস কিউ জেড স্কোয়ার, তার মানে ট্যান স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ tan x এর জায়গায় জেড মাইনাস পি প্লাস কিউ সমান 0। তাহলে প্রত্যেকটা জেডের জায়গায় tan x বসালে পারে সেই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এই সমীকরণটাই জেডের জায়গায় tan x বসালে সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে অতএব আমরা বলতে পারি যে এই সমীকরণের একটা বীজ হলো tan x। তাহলে অতএব এই সমীকরণের একটা বীজ হলো tan x। প্রমাণিত। এইটাই ছিল আজকে আমাদের প্রমাণ করার, যে সমীকরণের একটা বীজ tan x হবে, এবং সেটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে জায়গায় জায়গায় যেগুলো তোমাদের স্কিপ করা আছে ওগুলো তাহলে তোমরা কমপ্লিট করবে, কারণ ওগুলো ইজি ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন আছে, ঠিক আছে? আর বাকি যে কয়েকটা অঙ্ক স্কিপ করা থাকলো সেগুলো এবার তোমরা কমপ্লিট করবে। ওগুলো খুব সহজ আছে, তোমরা উদাহরণের সাহায্য নিলে আশা করছি পারবে। তাহলে এই ছিল আমাদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের আলোচনা, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা শেষ করতে পারলাম, ঠিক আছে? তাহলে এর পরের ভিডিওতে আবার আমাদের দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।